আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য আমানত। আমানত বলতে আমরা সাধারণত বুঝি কারো কাছে কোনো সম্পদ টাকা পয়সা গচ্ছিত রাখাকে, কিন্তু কোরআনুল কারিমে আল্লাহ তাআলা আমানতুন শব্দটি বহু বচনে ব্যবহার করেছে। এক জায়গায় এক বচন শব্দ ব্যবহার করেছেন, যেমন আল্লাহ তাআলা বলছেন ইন্না আরাদনাল আমানাতা, এখানে এক বচন ব্যবহার করেছেন, কিন্তু অন্যান্য জায়গায় তিনি বহু বচন ব্যবহার করেছেন। যেমন সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এখানে আল্লাহ তাআলা আমানত শব্দটি বহু বচন ব্যবহার করেছেন। এরপর সূরাতুল আনফালের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। এখানে আল্লাহ তাআলা আমানত শব্দটি বহু বচন ব্যবহার করেছেন। সূরাতুল মুমিনুনের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এখানে আমানত শব্দটির বহু বচন ব্যবহার করেছেন। সূরাতুল মাআরিজের ভিতরেও আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমানত শব্দের বহু বচন ব্যবহার করেছেন। মুফাসসিরে কেরাম লেখেন এর কারণ হলো আমানত দ্বারা শুধুমাত্র টাকা পয়সা ধন সম্পদ গচ্ছিত রাখাকে বোঝায় না, বরং টাকা পয়সা ধন সম্পদ গচ্ছিত রাখাটা আমানতের একটা অংশ। আমানতের একটা অংশ হচ্ছে টাকা পয়সা গচ্ছিত রাখা, জমা রাখা, এটা হচ্ছে আমানতের একটা অংশ মাত্র। মানুষের যে কথা বলে এই কথাটাও একটা আমানত। আল্লাহ তাআলা আমাদেরকে যে ইবাদত করতে বলেছেন, যেই সমস্ত বিধান আমাদের জন্য ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য আমানত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তিনি যা কিছু আমাদের জন্য নিয়ে এসেছেন, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন এটাও কি আমানত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা হাদ্দাসার রজুলুল হাদিসা, যখন কোনো ব্যক্তি কথা বলে, সুম্মা ইলতাফাতা, অতঃপর সে এদিক সেদিক তাকায়, ডানে তাকায় একবার, বামে তাকায় একবার, সামনে তাকায় একবার, পিছনে তাকায় একবার, যে তার কথাগুলি কেউ শুনতেছে কিনা, ফাহি আমানতুন, তাহলে এটা হচ্ছে ওই শ্রোতার নিকট এই কথাটা আমানত। অর্থাৎ একজন বক্তা যখন কথা বলে আর সামনে যিনি আছেন তিনি যখন কথা শুনেন, এমন সময় বক্তা যদি ডানে বামে তাকায় তাহলে বুঝতে হবে যে বক্তা চায় শ্রোতার কাছ থেকে যে আমি যে কথাটা তাকে বলতেছি এই কথাটা যেন অন্য কেউ না জানে, অন্য কেউ না শুনে। তাহলে শ্রোতাকে বুঝে নিতে হবে যে তার কথাটা গোপন রাখতে হবে, এই কথাটা আমার জন্য আমানত। তাহলে বোঝা গেল কথাও হচ্ছে আমানত। আল্লাহ তাআলার যত বিধান আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সুন্নত আছে, এগুলো ছাড়াও আরও অনেক আমানত আছে। যেমন একজন কাছে আপনি টাকা রাখলেন, এটা আমানত। তার কাছে কিছু সম্পদ রাখে, এটা আমানত। আপনার স্ত্রী আপনার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। আপনার সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য আমানত। আবার আমরা আমাদের পিতামাতার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। এই যে আমরা মসজিদে বসে আছি, মজলিসে বসে আছি, এখানে আমরা যে পরস্পরের পাশাপাশি বসে আছি, এই বসা অবস্থায় একজন আরেকজন আমরা প্রতিবেশী। প্রতিবেশী বলতে আমরা বুঝি একজনের বাড়ির সাথে আরেকজনের বাড়ি, পাশাপাশি বাড়ি, এটাকে বুঝি। হ্যাঁ, এটাও প্রতিবেশী, পাশাপাশি। এই মুহূর্তে যে আমরা এই মজলিসে বসা আছি, এই মজলিসে একজন আরেকজনের প্রতিবেশী। সুতরাং এই অবস্থায় একজন আরেকজন আমানত রক্ষা করতে হবে। আমারও দ্বারা যেন পাশের ব্যক্তির কোনো কষ্ট না হয়। যদি কষ্ট হয় তাহলে আমি যেন আমানতের খেয়ানত করলাম। আমানত এত গুরুত্বপূর্ণ বিষয়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি আমি 10 বছর। এই 10 বছরের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই দেখতে ভাষণ দিয়েছেন, অধিকাংশ ভাষণই তিনি দুইটা কথা বলতেন। একটা হচ্ছে লা ঈমান আল ঈমান লা আমানাতা লাহু,
যার আমানতদারিতা নেই তার ঈমান নেই। ওয়ালা দীন লিমান লা আহদা লাহু, যে ওয়াদা রক্ষা করে না তার ভিতরে দিন নাই। তাহলে আমানতের কত গুরুত্ব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন প্রিয় সাহাবী, যে সাহাবীর নাম আবুল হাইসাম ইবনে তাইয়িহান। আবুল হাইসাম ইবনে তাইয়িহান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলল, হাল্লাকা খাদিমুন, আপনার কি খাদেম আছে? আপনার সেবা করার জন্য আপনার কি কোনো খাদেম আছে? ফাকালা, তিনি বললেন, লা, না, আমার কোনো খাদেম নেই। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতানা সাবিয়ুন ফাআতিনা। আতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসাইন। আমার নিকট যখন যুদ্ধবন্দী আসবে, যুদ্ধবন্দী যখন আমার কাছে আসবে, তুমি আমার কাছে এসো, আসলে আমি বাইতুল মাল থেকে আপনাকে একজন খাদেম দিব। ফাআতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসাইন, নবীজির কাছে দুইজন বন্দী আনা হলো। ফাআতাহু আবুল হাইসাম, আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইখতার মিনহুমা, নবীজি বললেন, তুমি এই দুইজনের মধ্যে থেকে একজনকে পছন্দ করো। নবীজির কাছে দুইজন যুদ্ধবন্দী আনা হলো। আনার পর এই সংবাদ আবুল হাইসাম শুনে নবীজির কাছে আসলেন। আসার পর নবীজি বললেন, এই দুইজন বন্দী আমার কাছে আছে, এই দুইজন থেকে একজন আপনি পছন্দ করেন। ফাকাল আবুল হাইসাম, আবুল হাইসাম বলল, ইয়া নাবিয়াল্লাহ ইখতার লি, হে আল্লাহর নবী, আপনি আমার জন্য পছন্দ করে দেন। মানে এই দুইজনের থেকে কে আমার জন্য ভালো হবে, কে আমার জন্য উত্তম হবে, কে ভালো, এটা আপনি আমার জন্য পছন্দ করে দেন। আপনি যাকে দিবেন আমি তাকে গ্রহণ করব। আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মুস্তাশারা মু'মানাতুন, নিশ্চয়ই যার কাছে পরামর্শ চাওয়া হয় সে হচ্ছে আমানতদার। কোনো কারো কাছে যখন পরামর্শ চাওয়া হয় তখন তার উচিত তার জানা মতে, তার অভিজ্ঞতা মতে, তার চিন্তা এবং অভিজ্ঞতার আলোকে একটা সঠিক সুন্দর পরামর্শ দেওয়া। মুস্তাশারুন হচ্ছে আল্লাযী তুলিবা মিনহুল মাশওয়ারা, যার কাছে পরামর্শ চাওয়া হয়। তা আবুল হাইসাম নবীজির কাছে পরামর্শ চেয়েছেন যে এই দুইজনের মধ্যে থেকে যাকে আপনার দৃষ্টিতে ভালো মনে হয় আপনি তাকে আমার জন্য নির্বাচন করুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুস্তাশারা মু'মানাতুন, যার কাছে পরামর্শ চাওয়া হয় সে হচ্ছে আমানতদার। সুতরাং যিনি আমানতদার তার কর্তব্য হচ্ছে সবচাইতে ভালো, পছন্দনীয়, উত্তম একটা খাদেম নির্বাচন করে দেওয়া। তাহলে এই যে আমাদের দেশে এখন নির্বাচন হবে, কিছুদিন পরে ভোট হবে, এখন আমরা যারা ভোটার, আমাদের সকলের কাছে দায়িত্ব হচ্ছে এই আমানতটাকে সঠিকভাবে রক্ষা করা। ভোট এটা অত্যন্ত মূল্যবান একটা বিষয়। আপনার একটা ভোটের কারণে একজন মানুষ জনপ্রতিনিধি হয়ে যাবে, দেশের, রাষ্ট্রের, জনগণের সে প্রতিনিধি হবে। সুতরাং আপনার ভোটের মূল্য অনেক বেশি। এই কারণে ভোটের সময় যখন আসে, যারা প্রার্থী নির্বাচনে যারা দাঁড়ান তারা জনগণের কাছে আসেন, কি করেন, মাঠ পর্যায়ে সাধারণ মানুষের কাছে তারা ভোটের জন্য আসেন। কারণ আপনার ভোটের মূল্য অনেক। আপনার একটা ভোটের কারণে সে একজন প্রতিনিধি হয়ে যাবে। আর প্রতিনিধি হওয়ার পর সে যেইভাবে দেশ এবং রাষ্ট্র জনগণকে পরিচালনা করবে সেইভাবেই দেশ এবং রাষ্ট্র পরিচালিত হবে। তাহলে একজন প্রতিনিধিকে নিযুক্ত করা, বাছাই করা, পছন্দ করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এটা হচ্ছে আমাদের কাছে আমানত। আমরা যদি আমানত সঠিকভাবে ব্যবহার করি
তাহলে প্রতিনিধি যদি ভালো কাজ করেন, নেক কাজ করেন, সৎ কাজ করেন, দেশ এবং জনগণের কল্যাণে কাজ করেন, তাহলে তার একটা সওয়াবের অংশ আমরা লাভ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, কোনো ব্যক্তি যখন কাউকে পথ দেখায়, তাহলে যিনি পথ দেখিয়েছেন, তিনি যাকে পথ দিয়েছেন, সে ভালো কাজ করার কারণে তার সমপরিমাণ সওয়াব সে পেতে থাকবে। ঠিক কোনো ব্যক্তি যদি কাউকে মন্দ কাজের জন্য সহযোগিতা করে, তাহলে সে যত মন্দ কাজ করবে সমস্ত গুনাহের একটা অংশ যিনি এই মন্দ কাজে তাকে পরিচালনা করলেন তার ভাগে চলে আসবে। এই জন্য এই নির্বাচনের সময় আমরা কাকে প্রতিনিধি নির্বাচন করব, সেটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওই যে আবুল হাইসাম যখন বলল, ইয়া রাসূল আপনি পছন্দ করেন, তখন তিনি বললেন, খুজ হাজা, এই লোককে তুমি নাও। কারণ রাআইতুহু ইউসাল্লি, আমি তাকে নামাজ পড়তে দেখেছি। কে বলছেন? নবীজি বলছেন যে আমি তাকে নামাজ পড়তে দেখেছি। যেহেতু সেই নামাজি লোক, তাহলে সে মুত্তাকি, তাহলে সে মুমিন। সুতরাং খাদেম হিসেবে ওই দুইজনের মধ্যে এই ব্যক্তি তোমার জন্য উত্তম হবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝালেন যে তোমরা যাকে প্রতিনিধি নির্বাচন করবা সে যেন নামাজি হয়, সে যেন আমানতদার হয়, সে যেন খোদাভীতি হয়, খোদাভীরু হয়, সে যেন দেশ এবং জনগণকে নিজের মনে না করে, এটা আমানত মনে করে তাদের সাথে সদ্ব্যবহার করে, দুর্নীতি না করেন, সে যেন দুর্নীতি না করে, দুর্নীতি মুক্ত ইমানদার তাকওয়াবান হয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা গেল যে প্রতিনিধি নির্বাচন করতে হবে নামাজি ব্যক্তিকে, প্রতিদিন নির্বাচন করতে হবে দুর্নীতি মুক্ত যিনি, তাকে প্রতিদিন নির্বাচন করতে হবে এমন একজন ব্যক্তিকে যার ভিতর আল্লাহর ভয় আছে, যার ভিতরে দেশের ভালোবাসা আছে, জনগণের প্রতি যার মায়া মহব্বত আছে, যিনি কখনোই বিপদে পড়লেও, কোনো পরীক্ষায় পড়লেও জনগণ এবং দেশকে ছেড়ে কখনোই নিজের স্বার্থের দিকে খেয়াল করে দেশ এবং জনগণকে বিপদে ফেলে অন্যত্র চলে যাবেন না। এইরকম লোকদেরকে প্রতিনিধি নিযুক্ত করতে হবে, এই হাদিস থেকে আমরা বুঝলাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াস্তাউসি বিহি মারুফান, তাকে তুমি সুন্দর সুন্দর ভালো উপদেশ দিবে। অর্থাৎ তোমাকে যে আমি খাদেম নির্বাচন করে দিলাম, তোমার কর্তব্য হচ্ছে এই খাদেমের সাথে সদাচরণ করা, ভালো আচরণ করা। খাদেম হয়েছে এই জন্যই তুমি তার সাথে যেরকম সেরকম ব্যবহার করবা, এটা হবে না। আর আমাদের ক্ষেত্রে কর্তব্য হচ্ছে যিনি দেশ এবং জাতির প্রতিনিধি হবেন, তিনি দেশ এবং জাতিকে আমানতদার মনে করবেন এবং তিনি আমানতের রক্ষা করবেন। এটা তার কোনো নিজের সফলতা না, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য একটা বিশাল আমানত দেওয়া হলো। এই জন্য এই আমানত গ্রহণ করা, যারা মুত্তাকি তাকওয়া সহজেই আমানত গ্রহণ করতে চায় না, কিন্তু যারা গ্রহণ করে, তাকওয়াবান লোক যারা এই দায়িত্ব গ্রহণ করতে চায়, তারা ওই হাদিসের উপর আমল করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবেন। তার মধ্যে প্রথম শ্রেণীর লোক হচ্ছে তারা যারা সুলতানুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। তাহলে দেখেন, একজন বাদশাহ যদি ন্যায়পরায়ণ হন, একজন রাষ্ট্রপ্রধান যদি মুত্তাকি হন, রাষ্ট্রপ্রধান যদি ভালো মানুষ হন, তাহলে সেই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের নিচে প্রথম ছায়া পাবেন। এই জন্য রাজনীতি করা, জনগণের সেবক হওয়া, অনেকে বলেন যে এই রাজনীতি এগুলো নোংরা কাজ, এগুলাতে ভালো মানুষ যায় না। আসলে যারা এটা বলে তারা নিজেদের স্বার্থের কারণে বলে। কেমন? কারণ সে জানে যে ভালো মানুষ যদি ক্ষমতা পায়, ভালো মানুষ যদি দেশের প্রতিনিধি হয়, তাহলে সে দুর্নীতি করতে পারবে না, সে প্রতারণা করতে পারবে না, মানুষের সাথে ফাঁকিবাজি করতে পারবে না। এই জন্য মানুষকে ধোঁকা দেওয়ার জন্য যে বলে তোমরা কি করো না, রাজনীতি করো না, এটা নোংরা কাজ। আচ্ছা, আপনারা দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসলেন, আল্লাহ তাআলা যখন তাকে পাঠালেন, তখন কোন যুগ ছিল? জাহিলি যুগ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, তার আগের 60 বছর এবং জন্ম থেকে নবুয়ত পাওয়ার
আগ পর্যন্ত 40 বছর, এই 100 বছরকে জাহিলি যুগ বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে 60 বছর, আগমনের পরে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত 40 বছর, এই 100টা বছরকে বলা হয় জাহিলি যুগ। তাহলে নবীজি যেই সময়টায় পৃথিবীতে আগমন করেছেন, আল্লাহ তাআলা যেই সময়টায় নবীজিকে প্রেরণ করেছেন, ওইটাই ছিল জাহিলি যুগ। মানুষকে দাসী হিসেবে বিক্রি করা হতো, মানুষকে মানুষ হিসেবে কোনো মূল্যায়ন করা হতো না। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। এই সমস্ত জাহিলি যুগে, মূর্খতার যুগে, অজ্ঞতার যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা পাঠিয়েছেন। পাঠানোর পরে তিনি যখন তাদেরকে ভালো এবং সত্যের দিকে আহ্বান শুরু করলেন, তখনই তারা কষ্ট দেওয়া শুরু করল। পৃথিবীতে এমন কোনো রাসূল আসে নাই যাকে তার জাতির লোকেরা তিরস্কার করে নাই, কষ্ট দেয় নাই। সূরাত ইয়াসিনের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া হাসরাতানা আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। বান্দাদের ব্যাপারে বড়ই আফসোস যে তাদের কাছে এমন কোনো রসুল আমি প্রেরণ করি নাই যাকে তারা উপহাস করে নাই। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যত রসুল যেখানেই পাঠিয়েছি প্রত্যেক রসুলকে ওই জাতির লোকেরা তার তিরস্কার করেছে, অপমান করেছে, কষ্ট দিয়েছে। সুতরাং যারা প্রতিনিধি হবেন তাদেরকে অনেক ধৈর্যশীল হতে হবে, আল্লাহর প্রতি তাদের ভরসা থাকতে হবে। আর এই ধৈর্য এবং ভরসা নিয়েই দেশ এবং জাতির কল্যাণে তিনি কাজ করবেন। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে দ্বারা ছাগল চড়িয়েছেন। ছাগল চড়ানো অত্যন্ত কঠিন কাজ। যতই তাকে সামনের দিকে টানবেন সে পেছনে চলে যাবে। তার যত ভালোর জন্য আপনি তাকে ডাকবেন ততই সে আপনার কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে। ঠিক মানুষকে প্রতিনিধিত্ব করা, ভালো কাজের দিকে মানুষকে পরিচালনা করা, এটা অত্যন্ত কঠিন কাজ। কিন্তু এই কঠিন কাজটা যে গ্রহণ করতে পারবে, এই বিপদ আপদ ধৈর্যের সাথে যে মোকাবেলা করে এই দায়িত্ব গ্রহণ করবেই, আল্লাহ তাআলা তাকেই, যদি তিনি সৎ হন, কিয়ামতের দিন আরশে আজিমের নিচে ছায়াদান করবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। 1000 টাকা 2000 টাকার বিনিময়ে আমরা যেন আমার দুনিয়া এবং আখিরাতকে বরবাদ করে না দিই। ভোটের সময় প্রতিনিধিরা আসে, বাড়িতে টাকা পাঠায় দেন, 1000 2000 পাঠান, এরপর খুব ভালো ভালো কথা বলেন। কিন্তু যখন ভোট নির্বাচন শেষ হয়ে যায় তখন সে সব কিছু বলে যায়, তার শুধুমাত্র নিজের স্বার্থের দিকে তাকায়। তখন সে জনগণ চেনে না, কে গরিব, আমার এলাকার মানুষ কী অবস্থা আছে, কে আছে না না কে আছে, এগুলি সে ভুলে যায়। তখন সে তার নিজেকে কিভাবে সে অঢেল সম্পদের মালিক হবে, কিভাবে ভবিষ্যতে তার ক্ষমতা চলে গেলে সে নিরাপত্তা লাভ করবে, শান্তি থাকতে পারবে, এই চিন্তায় সে ব্যস্ত থাকে। আর যার আল্লাহ তাআলার ভয় যার ভিতরে আছে, তিনি কখনো এই চিন্তা করেন না। তিনি একমাত্র আল্লাহ তাআলার দিকে তাকিয়ে মৃত্যুর কথা স্মরণ করে সে মানুষের সেবা করতে থাকে। এজন্য আমাদের কর্তব্য হচ্ছে একজন নামাজি লোক, মুত্তাকি লোক, আল্লাহওয়ালা লোক, যিনি দেশকে ভালোবাসবেন, দেশের জনগণকে ভালোবাসবেন, দেশের কল্যাণে কাজ করবেন, বিপদের মুহূর্তেও জনগণকে ছেড়ে যিনি কখনোই দেশ ছেড়ে চলে যাবেন না, এইরকম একজন প্রতিনিধি নিযুক্ত করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুর রহমান ইবনে আবি কুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাওয়াদ্দা ইয়াওমান, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। ফাজাআলা আসহাবুহু ইয়াতামাসসাহুনা বিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার পরে তার সাহাবীরা তার ওযুর পানিগুলি শরীরের ভিতরে মাখতেছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াহমিলুকুম হাযা, তোমরা এই ওযুর পানিগুলি কেন শরীরের ভিতরে মাখতেছ? তখন তারা বলল, হুব্বু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি। আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসার কারণে নবীজির ওযু করা পানি আমাদের শরীরে মাখতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু আই ইউহিব্বাল্লাহা ওয়া রাসূলাহু আও ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, যে ব্যক্তি বা যারা আল্লাহকে ভালোবাসবেন, রসুলকে ভালোবাসবেন, অথবা আল্লাহ এবং তার রসুল তাকে ভালোবাসুক এটা কামনা করে, যে চায়, সে যেন 3টা কাজ করে। কটা কাজ করে? 3টা কাজ। 3টা কাজ যে করলো সে যেন আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসতো। 3টা কাজ যে করলো
আল্লাহ এবং তার রসুল তাকে ভালোবাসত। ফালিয়াসদুক ইজা হাদ্দাসা, যখন কোনো ব্যক্তি কথা বলে সত্য কথা বলে। ওয়ালিউআদ্দি আমানাতাহু ইদা তুমিনা, যখন তার কাছে আমানত রাখা হয় সে আমানতের রক্ষা করে, আদায় করে। ফালিউহসিন জাওয়ার মান জাওয়ারাহু, সে যেন তার প্রতিবেশীর সাথে সদাচরণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন যে আল্লাহকে ভালোবাসে আর নবীজিকে ভালোবাসে, এই ভালোবাসা নবীজির অজুর পানি মাখার নাম না, বরং আল্লাহ এবং তার রসুলকে যে ভালোবাসতে চায় তার মধ্যে তিনটা গুণ থাকবে। এক নাম্বার হচ্ছে সে যখন কথা বলবে সত্য কথা বলবে। দুই নাম্বার হচ্ছে তার কাছে যখন আমানত রাখা হবে সে আমানতের খেয়ানত করবে না, সঠিকভাবে আমানতদারিতা রক্ষা করবে। তিন নাম্বার হচ্ছে সে তার প্রতিবেশী যে আছে, যে প্রতিবেশীর হক আদায় করবে, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রক্ষা করবে। যার ভিতরে তিনটা গুণ পাওয়া যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ এবং তার রসুল তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রসুল তাকে ভালোবাসবে। তাহলে আমানত রক্ষা করা কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটাকে আমরা যেন খামখেয়ালি না মনে করি। মেরাজ রজনীতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণ করলেন, সপ্ত আসমানে গেলেন, সেই সময় আল্লাহ তাআলা বিভিন্ন সম্প্রদায় যাদের আমল অনুযায়ী সুখ এবং দুঃখ ভোগ করার দৃশ্য নবীজি দেখেছেন, তাদের মধ্যে একটা শ্রেণী ছিল যারা জ্বালানি উঠায়, মাথার উপরে উঠিয়ে নিয়ে চলে যেতে চায়, কিন্তু জ্বালানি যখন অর্ধেক উঠানোর পর আর উঠাতে পারে না, আবার পড়ে যায়। সে বারবার চেষ্টা করে, আবার উঠায় মাথায়, কিন্তু মাথায় উঠাতে পারে না, কাছাকাছি নিয়ে আবার নিচে পড়ে যায়। জিবরাইল আলাইহিস সালামকে নবীজি জিজ্ঞাসা করলে এই লোক কারা? বারবার সে তার জ্বালানিগুলি উঠাইতে চায়, কিন্তু উঠাইতে গিয়ে কাছাকাছি যখন চলে যায় তখন আবার সে তার জ্বালানিটা নিচে পড়ে যায়। তখন বললেন এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়াতে মানুষের আমানত গ্রহণ করেছে কিন্তু আমানতের রক্ষা করে নাই। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিচ্ছেন যে তারা মানুষের শুধু আমানত গ্রহণ করছে, আদায় করে নাই, গ্রহণ করছে আদায় করে নাই, গ্রহণ করছে আদায় করে নাই। তার মানে দেশের সম্পদ সে নিজের জন্য শুধুমাত্র কি করছে? জমাইছে, কিন্তু দেশ এবং জনগণের কল্যাণে সে ব্যয় করে নাই, শুধু জমাইতেই ছিল। কিয়ামতের দিন এই ব্যক্তি নিজের জন্য যে জ্বালানি আছে, জ্বালানি যখন উঠানোর চেষ্টা করবে, বারবার চেষ্টা করবে, সে পারবে না, এইভাবে তাকে শাস্তি দিতেই থাকবে। এই জন্যই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ভাষণ দিতেন অধিকাংশ সময়ই তিনি বলতেন লা ঈমান লিমান লা আমানাতা লাহু। অধিকাংশ ভাষণেই, সব ভাষণ না, অধিকাংশ মানে ভাষণের অধিকাংশ ক্ষেত্রে তিনি বলতেন লা ঈমান লিমান লা আমানাতা লাহু, যে আমানত রক্ষা করে না তার ঈমান নাই।